হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ ভিডিও। এটা আমার জীবনের প্রথম ভিডিও। তো তোমাদের সবাইকে দেখাবো যে আমাদের বাড়িটা হচ্ছে এই যে আমাদের এই যে মাটির ঘর ছিল আগে, এখন এই যে পাকা ঘর হচ্ছে। আর আমার ঠাম্মা হচ্ছে কি এই যে কাঁথা সেলাই করছে, দেখতে পাচ্ছ? এই যে কাঁথা সেলাই করছে এবারে। আর আমাদের টিয়া কি করছে দেখো, আমাদের টিয়া, এই যে টিয়াকে দেখাচ্ছি। টিয়া দেখো, আমাদের টিয়া পাখি এই যে খাঁচার ভিতরে ওকে খেতে দিয়েছে ওই বাটিতে করে। ও হচ্ছে কি ওইতে করে খাচ্ছে। ও বার হওয়ার জন্য কি করছে দেখো, বার হতে চাচ্ছে। ওই যে বার হবে বলে ওই এদিক ওদিক করছে। এক্ষুনি হচ্ছে খুলে দিলে চলে আসবে, আমার কাঁধে উঠে বসে থাকবে। কিন্তু এক্ষুনি বার করবো না, আমরা বাগানে যাব, বাগানে জল দিতে যাব। তাই এখন আমরা বাগানের দিকেই যাব, বাগানের দিকে যাচ্ছি এখন। আমাদের ঘরটার লুক হচ্ছে কি এই, যদি ঘরের ভিতরেরটা দেখতে চাও সবাই কমেন্ট করবে, কমেন্টে আমি নিশ্চয়ই কমেন্টে রিপ্লাই দেবো এবং এই ঘরের ভিতরে ভিডিও করে ছাড়বো। তো এখন আমি যাচ্ছি বাগানে, আমাদের বাগানে জল দিতে যাব। বাগানের গাছগুলো অনেক মরামরি হয়ে যাচ্ছে, অনেক দিন ধরে জল দেওয়া হচ্ছে না, তাই মা আর আমি যাব বাগানে জল দিতে। আমি আর মা বাগানে জল দিতে যাব এখন। এই যে আমাদের সানের ঘাট, এই পুকুরে সানের ঘাট, এই পুকুরটা আমাদের। তো এখন যাচ্ছি বাগানে জল দিতে যাব। এখন সকালবেলা সবে রোদ উঠছে। আমাদের বাগানে কি কি গাছ আছে সেই সব কিছুই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। এইখানে অল্প একটু লোকের জায়গাতে আমরা একটু অল্প বাগান দিয়েছি, সেটা দেখাবো। এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজ গাছ দেওয়া হয়েছে এইখানে, দেখা যাচ্ছে কি জানি না, ভালোভাবে দেখা যাচ্ছে কি জানি না। এই হচ্ছে পেঁয়াজ গাছ, পেঁয়াজ গাছ। এবারে এখানে পালং শাক দেওয়া হয়েছে, এখনও বার হয়নি। ওইখানে পুঁই শাক দেওয়া হয়েছে, বার হয়নি। তো এখন আমরা যাব অন্য বাগানের দিকে। ওই বাগানে অনেক কিছু আছে, এই যে বাগান দেওয়া হয়েছে এইখানে। আর এখন আমরা অন্য বাগানের দিকে যাব। এই দেখো এইখানে মাঠে কড়াই হয়েছে, এই যে ওই যে দেখা যাচ্ছে কড়াই গাছ, ওগুলো ওই কড়াই গাছগুলো অন্য লোকের। আমাদের কড়াই গাছ খুব সুন্দর হয়েছে, এর থেকে অনেক ভালো হয়েছে। সেই মাঠে যাব, ওখানে গিয়ে আরও বাগান আছে, সেই বাগানগুলো তোমাদের সবাইকে দেখানোর চেষ্টা করব। এখন যাচ্ছি আমরা ওই বাগানের দিকে যাব। আমাদের এখানে নদীর রাস্তা আছে, সেই নদীর রাস্তাও তোমাদেরকে দেখাবো। এই নদীতে কতটা জঙ্গল, সুন্দরবনে আমাদের বাড়ি। তো সুন্দরবনের যে জঙ্গলটা, আমার একদম নদীর ধারেই বাড়ি। তো নদীতে কতটা পরিমাণে জঙ্গল আছে সেই জঙ্গলগুলোও তোমাদের দেখাবো। এখানে বাঘ থাকে কি না, সুন্দরবন জঙ্গলে বাঘ থাকে কি না সেটাও বলবো, এখন আছে কি না, এখন কি কি আছে বনের মধ্যে সেই সব কিছুই তোমাদের সামনে বলবো। তো জঙ্গলটা তোমরা আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো, কেউ স্কিপ করবে না, ভিডিওটা কেটে কেটে দেখবে না। চলো তোমাদের সব কিছুই দেখাবো। এই যে নদীর কথা বলেছিলাম, সেই নদীর ধারে চলে এসেছি। এখন আস্তে আস্তে আমি উপরের দিকে উঠবো। তো সামনের ক্যামেরা বলে দেখাতে পারছি না, পিছনের ক্যামেরা হচ্ছে না, জানি না কেন। আমার মোবাইলটা এমনিতেই খারাপ, তারপর একটা ট্রাইপড থাকলে আরও ভালোভাবে দেখাতে পারতাম। আমার কাছে একটা ট্রাইপডও নেই। তো জঙ্গলটা এখন দেখাবো, পিছনের ক্যামেরা হচ্ছে না, তাই ঘুরে আমি সামনের ক্যামেরাতেই দেখাবো জঙ্গলটা। এই দেখো, এই যে নদীর ভিতরে জঙ্গলগুলো দেখো, মানে জঙ্গল এই যে পুরো নদীর পাড়ে থেকেই শুরু যে জঙ্গল। এই যে নদীর পিচিং দেখতে পাচ্ছ, সবাই দেখতে পাচ্ছ? এই যে নদীর জঙ্গলটা ওই ভিতরের দিকে চলে গেছে। একটু পিছনের ক্যামেরা হলে আমি ভালোভাবে দেখাতে পারতাম, হচ্ছে না কেন জানি না আমার মোবাইলে। এই যে আমাদের ঢালাই রাস্তা, এই নদীর রাস্তাটা ঢালাই হয়েছে এখন করে। আর এই যে ভিতরে জঙ্গল, জঙ্গলটা শুধু দেখতে থাকো তোমরা। এই যে জঙ্গলটা আমি দেখিয়ে দেখে যাচ্ছি, জঙ্গলটা দেখতে থাকো। ভিতরের জঙ্গল দেখা যাচ্ছে না, উপরের জঙ্গলই দেখা যাচ্ছে। তো জঙ্গলটা আরেকটু ভালো করে দেখাবো, ওই ভিতরে আমার ওইখানে গিয়ে জঙ্গলটা দেখাচ্ছে। দাঁড়াও, ভালোভাবে দেখা যাচ্ছে না, জঙ্গলটা দেখাচ্ছি। দাঁড়াও,
আচ্ছা, এই ভিডিওটা আমি অফ করে দিয়ে একেবারে পিছনের ক্যামেরা দিয়ে দেখাচ্ছি জঙ্গলটা। সামনের ক্যামেরা দিয়ে অতটা ভালো বোঝা যাচ্ছে না। ঘর আছে, এই ঘরটা হচ্ছে কি আমার জেঠুরা এই ঘরটা করছে। এই ঘরটা করতে করতে অনেক দিন হয়ে গেছে, ছাদ ফেলছে না, 4-5 বছর এইভাবে পড়ে আছে, ছাদ ফেলছে না। এখন ওরা কলকাতাতে থাকে। মানে এই যে এই পিছনের ক্যামেরা দিয়ে দেখাচ্ছি আমি। এবারে দেখো নদীর ভিতরেও একটা কুল গাছ হয়েছে পিচিংয়ের উপর। এই যে নদীর পাড়, এই যে দেখা যাচ্ছে নদীর পাড়, এই নদীর মানে বাঁধের ভিতরে এই গাছগুলো আছে, বাঁধের ওপারে, মানে নদীর রাস্তার ভিতরের দিকেই, নদীর ভিতরের দিকে এই পিচিংটা এই যে চলে গেছে সোজা গিয়ে, পিচিংটা এইভাবে গিয়ে ওই দেখো ভিতরে জঙ্গল, ওই যে জঙ্গল দেখা যাচ্ছে শুধু। আর এই জঙ্গলটা অনেক দূর পর্যন্ত, মানে উপরেও জঙ্গল হয়ে গেছে, এই জন্য ভিতরের জঙ্গলগুলো দেখা যাচ্ছে না। ও ভিতরে জঙ্গল, প্রচুর জঙ্গল আছে, শুধু জঙ্গলই আর জঙ্গল ভিতরে। এই যে ওর পাতাগুলো আলাদা, আমি নেমে দেখাবো, এখানে খুব স্লিপ। এই যে ভিতরে শুধু এই গাছেরই জঙ্গল, এই জন্য ভালোভাবে দেখাতে পারলাম না, এইভাবে দেখাচ্ছি। এবার এই যে আমার সেই জেঠুদের ঘর বললাম, এই যে রাস্তার এই পার থেকে এটা হচ্ছে কি আমার দাদুর জায়গা, দেখাচ্ছি দাঁড়াও। এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তা দিয়ে যেতে যেতে এইখানে এই যে সিঁড়ি দিয়ে নামছি, সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি। এই যে এটা আমার দাদুর জায়গা, এই রাস্তার কোলে থেকে শুরু হয়েছে। আর দূর ওই যে দূরে দেখা যাচ্ছে, ওই যে গাছ, ওই পর্যন্ত, ওই জুম করে দেখাচ্ছি আমি, ওই পর্যন্ত আমাদের জায়গা, মানে দাদুর জায়গা। আমাদের বলতে ভুল, দাদুর জায়গা। তো আমি এই বালতি নিয়ে এসেছি বাগানে জল দেবো বলে। কী কী বাগান আছে এখন সেটাই দেখাবো তোমাদেরকে, চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আর এই ছোট্ট ভাইটার পাশে থাকো, সাবস্ক্রাইব করো, আর সবাই লাইক দেবে। তো এখন এই কবি গাছ দেখতে পাচ্ছ, কবি বাগান দেওয়া আছে এখানে। বালতি নিয়ে এসেছি, বালতির আওয়াজ হচ্ছে। এই যে কবি সব হচ্ছে খাওয়া হয়ে গেছে তুলে তুলে, এখন অল্প মানে যেগুলো ছোট ছোট ছিল সেই গাছগুলোই আছে, কবি গাছ। এই যে কবি গাছ তোমাদের দেখিয়ে দিলাম। এরপরে আছে এই যে ভেন্ডি গাছ দেওয়া হয়েছিল, তা এখন এগুলো নষ্ট হয়ে গেছে, আর হচ্ছে না, এগুলো আর তোলা হবে না, এগুলো পোকা ধরে গেছে। আর এর নিচের মধ্যে এখানে ধনিয়া পাতা বলে, ওই ধনিয়া পাতা ফেলা হয়েছে এর নিচে, এর মধ্যেই হয়ে গেছে। দেখো কি সুন্দর হয়েছে ধনিয়া পাতা, এই যে ধনিয়া পাতা এর মধ্যেই হয়ে গেছে। তারপরে অন্যদিকে দেখাচ্ছি, এর মধ্যে ধনিয়া পাতা এগুলো হয়ে আছে। আর এই যে পালং শাক ফেলা হয়েছিল সেটাও খাওয়া হয়ে গেছে, এখন অল্প অল্প আছে, এর মধ্যে থেকে পাতা তুলে তুলে খাওয়া যাবে। তা নষ্ট হয়ে গেছে বলে আমরা খাচ্ছি না। এইখানে কটা কবি গাছ আছে, কবিটা আবার ধনিয়া পাতা, এই ধনিয়া পাতাটার কালার নষ্ট হয়ে গেছে কিন্তু পোকা ধরেনি, মানে ভালোই কালার আছে, এটা খাওয়া যাবে। ধনিয়া পাতা কালারটা নষ্ট হয়ে গেছে। আর এরপরে এই হচ্ছে কি মূলো গাছ দেওয়া হয়েছিল, মূলো সব তুলে তুলে খাওয়া হয়ে গেছে। মূলো দেখতে পাচ্ছ, এই যে মূলো গাছ দেওয়া হয়েছিল এর ভিতরে, এই যে মূলো গাছ। এই যে মূলোর সাইজগুলো হচ্ছে কি, এই মূলোর সাইজ দেখতে পাচ্ছ, মূলোগুলো মানে ভালোভাবে দেখা যাচ্ছে তো মূলোগুলো, এই যে মূলোর সাইজটা দেখা যাচ্ছে তো, মূলোগুলো দেখে নিলে। এরপর আছে আমাদের বেগুন গাছ, এই যে বেগুন গাছ, বেগুন গাছের মধ্যে বেগুন কি দেখতে পাচ্ছ, বেগুনগুলো তুলে নিয়েছে, এখন হয়তো ছোট ছোট বেগুন আছে। তা বেগুন গাছ দেখাচ্ছি, বেগুন দেখাবো না তাই কখনো হয়? তো বেগুন দেখতে পাচ্ছ কি তোমরা, এই যে বেগুনটা দেখতে পাচ্ছ কি জানি না, পাতার আড়াল হয়ে আছে। এই যে বেগুন দেখতে পাচ্ছ, বেগুন হয়ে আছে। এই হচ্ছে বেগুন গাছের বেগুন। এই বেগুন বড় হয় হচ্ছে লাল বেগুন এগুলো, আর সাদা বেগুনও আছে এর মধ্যে। সাদা বেগুন দেখাচ্ছি, সাদা বেগুন, এই যে সাদা বেগুন দেখতে পাচ্ছ, সাদা বেগুন আরও আছে, দেখতে পাচ্ছ সাদা বেগুন, এই হচ্ছে সাদা বেগুন, অনেক কটা হয়ে আছে এর মধ্যে।
আবার হচ্ছে কি কালো বেগুন আরও আছে, এই যে এইসব কালো বেগুন হয়ে আছে। তারপরে এখানে দেওয়া হয়েছিল এইদিকে ঢ্যাঁড়স গাছগুলো অনেক পুরনো গাছ, বর্ষার গাছ, আর তার মধ্যে পুরুল গাছ দেওয়া হয়েছিল বুদ্ধি করে। পুরুল গাছ ঢ্যাঁড়স গাছের মধ্যে হয়ে এই যে পুরুল হয়ে আছে দেখতে পাচ্ছ, এরকম পুরুল গাছ উঠে এই যে পুরুল হয়ে আছে। তো এই পুরুল গাছগুলো হচ্ছে পুরুল, এই একটা হয়ে আছে এর মধ্যে দেখতে পাচ্ছ, ওর মধ্যে এই যে হয়ে আছে, এই একটা হয়ে আছে, আরও এইদিকে পুরুল গাছ আছে। পুরুল গাছগুলো পুরাতন হয়ে গেছে, সেই জন্য ফল বেশি হচ্ছে না, ওই যে পুরুল হয়ে আছে। আর এই যে পুরুল হয়ে আছে, পুরুল বলতে অনেকে আবার এই পুরুলকেই বলে তুরুল। এবার ওইদিকে যাব, ওইদিকে গিয়ে কলাই গাছ দেখাবো। আর এই মূলোটা দেখানো হয়নি, এই মূলোটার সাইজটা দেখো। মূলোটা ওই ছোটো ছোটো মূলোগুলো দেখিয়েছি, এই মূলোটার সাইজটা দেখো শুধু। এই মূলোটা এরকম দেখতে এরকম লাগছে, এই মূলোটার যে কত বড় সাইজ সে মানে বলা যাচ্ছে না, অনেক মোটা মূলো এটা। আবার এই যে এর মধ্যেও একটা কত বড় বড় 3খানা মূলো আছে, মোটা মোটা মূলো, সে মানে একটা করে মূলো 2 কেজি ওজন হবে, 2 কেজি ওজন হবে। তারপরে তোমাদেরকে দেখাই টমেটো গাছ। টমেটো গাছে প্রচুর হারে টমেটো হয়ে আছে, সব ছোট ছোট টমেটো, এটাকে বলে দেশি টমেটো। দেশি টমেটো প্রচুর হারে, শুধু দেশি টমেটো হয়ে আছে। এই একটাই গাছ বলে না, অনেক কটা গাছ আছে, দিয়েছি আমরা, বিক্রি করি না কোনো সময়, সব ঘরে খাওয়ার জন্যই। প্রচুর হারে টমেটো গাছে দেশি টমেটো হয়ে আছে, মানে ছড়া 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 টমেটো হয়ে আছে দেশি টমেটো গাছ। ওই টমেটো গাছে আমরা বিষ টিষও কিছু দিচ্ছি না, বিষ দিলে আরও ভালো হবে টমেটো। তো এই টমেটো আর হচ্ছে কি সেই শুটকি মাছ পাওয়া যায় না, শুটকি মাছ, আর মানে বেগুন টেগুন সবজি, কিছু সবজি মবজি দিয়ে চচ্চড়ি করলে, তো চচ্চড়ি কি তোমরা বলো জানি না, আমরা তো চচ্চড়ি বলি, চচ্চড়িটা খুব সুন্দর লাগে। টমেটো গাছে টমেটো দেখো, টমেটো ধরে আছে, প্রতি ডোগায় ডোগায় টমেটো হয়ে আছে। এই শুটকি মাছ দিয়ে চচ্চড়ি করলে তার যে কী স্বাদ। আর এই যে কড়াই গাছ দেখো, কড়াই গাছ মানে এই পুরো এত বড় মাঠ শুধু কড়াই গাছ দেওয়া আছে। তো ওই দিক থেকে ভিডিও করছি, তো কড়াই দেখেছো, এই বলে কড়াই গাছ। কড়াই গাছগুলো ভালোভাবে দেখো, কড়াইও হয়েছে। এই কড়াইগুলো এক্ষুনি আমি তুলে এই কড়াই খেতে পারি। এই কড়াই যে হয়ে আছে, দাঁড়াও একটা গাছ তুলে তোমাদের দেখায়। এই কড়াইটা খেতেও খুব মিষ্টি। এই যে কড়াই দেখতে পাচ্ছ, কড়াইগুলো হয়ে আছে, এই পাকা কড়াইগুলো, এই মানে কাঁচাবেলায় পেকে গেলে কালো হয়ে যায়, এই কাঁচাবেলায় খুব সুন্দর লাগে। এই যে কড়াইগুলো হয়ে আছে, কড়াইগুলো তুলে এক্ষুনি খাওয়া যায়। তো আমি এখন যে গাছটা তুলেছি, এই গাছটার কড়াই আমি এখন খাবো, খেতে খুব সুন্দর লাগে। পাশে এই যে রোয়া হয়েছে, এটা আমাদের না, এটা অন্য লোকের। তো রোয়াটা দেখো খুব সুন্দর। তো এবার কড়াই গাছের পরে এদিকে ঘুরে এসে এইখানে এই পাড়েতে মানে পালং শাক, নতুন করে পালং শাক দিয়েছি, এই সবে পালং শাকগুলো বার হচ্ছে। পালং শাকগুলো বার হলে না যা লাগবে না, এই পালং শাক খেতেও পালং শাক আমার খুব প্রিয়, পালং শাকটা আমার খুব ভালো লাগে। তারপরে আছে এই হচ্ছে লঙ্কা গাছ দিয়েছি, লঙ্কা গাছ দেখতে পাচ্ছ, এই যে লঙ্কা গাছ, এখান থেকে এটা পুরো লঙ্কা গাছ, ওই যে লঙ্কা গাছ দিয়েছি, এই পাটটা পুরোটা লঙ্কা গাছ দিয়েছি। এবার লঙ্কা গাছে লঙ্কা হয়েছে কি না দেখাই। এই যে লঙ্কা দেখতে পাচ্ছ, লঙ্কা হয়ে আছে, এই যে দেখতে পাচ্ছ লঙ্কাগুলো, এই যে লঙ্কা হয়ে আছে, লঙ্কাটা প্রচুর রাগ, লঙ্কা হয়ে আছে। এই আরেকটা গাছ দেখাই, লঙ্কা হয়ে আছে দেখো, এই যে লঙ্কা, এই যে লঙ্কা, লঙ্কা ভালো হয়েছে, এই যে লঙ্কা, এই যে লঙ্কা। আর লঙ্কা এই দিকের গাছগুলো তো ভালোই লঙ্কা হয়েছে, ওইদিকের থেকে এই দিকের গাছগুলো ভালোই লঙ্কা হয়েছে। এই দেখো, মানে লঙ্কা ভরে গেছে পুরো, বললে লঙ্কা পুরো ভরে গেছে, সত্যি কথা লঙ্কা পুরো ভরে গেছে এর মধ্যে।
মাঝখানে লঙ্কা গাছগুলো, ওই ধারের লঙ্কা গাছগুলো হচ্ছে কি, আমরা তো এখানে থাকি না, একটু দূরে আমাদের বাড়ি। তো ওই ধারের লঙ্কা গাছগুলো ছাগলে কিছু খেয়ে নিয়েছে এখানকার লোকের। ছাগলের যে ওই কিছু হচ্ছে গিয়ে ছাগলে খেয়ে নিয়েছে। আমাদের বাড়ি দেখতে পাচ্ছ ওই দিকে, ওই যে ওই গাছপালার ওই পারে, ওই যে ওই তাল গাছ দেখা যাচ্ছে, ওইখানে হচ্ছে কি আমাদের বাড়ি, এখান থেকে এতটা দূরে। আসছে না জুম করে, তার জুমটাকে আমি কেটে দিলাম। সাপোর্ট করো। এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো। প্রত্যেকটা ভিউয়ার্স মানে আমার কাছে ভগবানের মতো। এটা আমার প্রতিটা ভিডিওতে আমি বলি, ডাক্তার যেমন একটা রুগীর কাছে ভগবান, তেমন ভিউয়ার্স একটা ইউটিউবারের কাছে ভগবান। তোমরা না থাকলে আমি কিছুতেই আগে এগিয়ে যেতে পারবো না। তো তোমরা পাশে থাকো।